আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নাসমুল ইসলাম নাইম, এমবিবিএস। বর্তমানে বাংলাদেশে হাম বা মিজেলসের আউটব্রেক হয়েছে। এটা নিয়ে অনেকেই চিন্তিত, বিশেষ করে যাদের বাসাতে ছোট বাচ্চা আছে তারা আরও আতঙ্কিত। অনেক বাবা মাই কোথাও থেকে শুনেছে যে হাম হওয়ার পরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে হয়, তাই তারা অতি উৎসাহিত হয়ে হাম হওয়ার আগেই বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দিতে যাচ্ছে। এটা আসলে কোনোভাবেই উচিত নয়, কারণ হাম হওয়ার পরে হামের কারণে ভিটামিন এ কিছুটা ঘাটতি পড়ে যায়। এর পিছনে কিছু কারণ রয়েছে। অন্যতম একটা কারণ হলো নর্মাল মানুষের ভিটামিন এ লিভার থেকে রক্তে যায়, কিন্তু যখন হাম হয় তখন লিভার থেকে সেই পরিমাণ ভিটামিন এ রক্তে পাঠাইতে পারে না, যার ফলে ভিটামিন এর একটা ঘাটতি তৈরি হয়। আবার আমাদের শরীরে রেটিনল বাইন্ডিং প্রোটিন নামে একটা প্রোটিন আছে, যেটা ভিটামিন এ কে ক্যারি করে। হাম হলে এই প্রোটিনটার ঘাটতি হয়ে যায়, যার ফলে ভিটামিন এ সেভাবে কাজ করতে পারে না। মূলত এই কারণেই ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। ভিটামিন এ কেন দেওয়া হয়? কারণ ভিটামিন এর যদি ঘাটতি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ব্লাইন্ডনেস হতে পারে। এই কারণে যেন ব্লাইন্ডনেস না হয় সেটা প্রিভেনশনের জন্য হাম হওয়ার পরে ভিটামিন এ দেওয়া হয়। এবং অনেক গবেষণাতে দেখা গেছে যে হাম হওয়ার পরে বাচ্চাদেরকে ভিটামিন এ দিলে তাদের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যায়। তাই দয়া করে হাম হওয়ার আগেই আবার সবাই বাচ্চাদেরকে ভিটামিন এ খাওয়াইতে যাবেন না। গভর্নমেন্টের একটা ভিটামিন এ প্রোগ্রাম আছে, সেটার কথা আলাদা। সেটা তো একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী হয়, সেটার সাথে হামের কোনো সম্পর্ক নাই। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।